রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের প্রথম খলিফা নির্বাচিত হন। তিনি তখন পুরো মুসলিম বিশ্বের নেতা, অসংখ্য কাজের দায়িত্ব তার কাঁধে। কিন্তু ব্যক্তিগত জীবনে তার বিনয় আর সেবার মনোভাব কখনো বদলায়নি। মদিনা শহরের বাইরে এক বৃদ্ধান্ত মহিলা বাস করতেন। তিনি একা থাকতেন এবং নিজের কাজ করতে পারতেন না। কেউ জানতো না কে তার জন্য নিয়মিত পানি নিয়ে আসে, ঘর ঝাড়ু দেয়, খাবারের ব্যবস্থা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ভোরে চুপি সারে কোথাও যেতে দেখলেন। কৌতূহলবশত তিনি দূর থেকে অনুসরণ করলেন। দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বৃদ্ধার ঘরে ঢুকলেন, নিজের হাতে পানি ভরলেন, ঘর ঝাড়ু দিলেন, প্রয়োজনীয় কাজ করে চুপচাপ বেরিয়ে এলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে এলো। তিনি বললেন, তুমি মুসলমানদের খলিফা হয়েও গোপনে মানুষের সেবা করছো। নেতৃত্ব মানে আসলেই ত্যাগ আর সেবা।